রুশ বাহিনী থেকে ভারতীয়দের প্রত্যাহার চান মোদি, সম্মতি পুতিনের। দুদিনের সরকারি সফরে মস্কো রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে প্রথমে সোমবার রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নৈশভোজে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় ইউক্রেন যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মস্কোতে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে পুতিনের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানান নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান খুঁজে পাওয়া যাবে না। ভারত জাতিসংঘ সনদ, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান জানায়। যুদ্ধক্ষেত্রে কোনো কিছুরই সমাধান নেই। আলোচনা ও কূটনীতি সমস্যা সমাধানে এগিয়ে যাওয়ার পথ। এই সময় অসাধু ট্রাভেল এজেন্টদের মাধ্যমে প্রতারিত হয়ে ভারতীয় নাগরিকদের রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, রাশিয়ায় যে ভারতীয়রা আছেন, বাধ্য হয়েই তাদের অনেককেই যুদ্ধে অংশ নিতে হচ্ছে। পুতিন যেন যুদ্ধ থেকে ভারতীয়দের অব্যাহতি দেন, সেই অনুরোধ জানান মোদি। সূত্রের দাবি, পুতিন মোদির কথায় সাড়া দিয়েছেন। ভারতীয়দের রুশ সেনাবাহিনী থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি তারা যাতে দেশে ফিরে যেতে পারেন সেই ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। 2022 সালে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে টানা সেই যুদ্ধ চলছে। কর্মসূত্রে বহু ভারতীয় রাশিয়ায় বসবাস করেন। মোদির অভিযোগ, এমন বহু ভারতীয়কে বাধ্য হয়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে হয়েছে। যুদ্ধে কয়েকজন ভারতীয় নিহত হওয়ার খবরও প্রতিবেদনে প্রকাশ হয়েছে। সর্বশেষ 2019 সালে রাশিয়া সফর করেছিলেন মোদি, আর 2022 সালে রুশ প্রেসিডেন্ট ভারত সফর করেন। এর মধ্যেই 2022 সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরখণ্ডে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে এই দুই নেতার সর্বশেষ বৈঠক হয়েছিল। এদিকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর তীব্র উত্তেজনার মধ্যেই মোদির এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মোদির এই সফরকে ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব।